তো হ্যালো এভরিওয়ান, অবশেষে কিন্তু শেষ পর্ব নিয়ে চলে আসলাম। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, তারা অবশ্যই কি আগের ভিডিওগুলো দেখে আসবা, তাহলে তোমাদের ড্রামাটা বুঝতে সুবিধা হবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো স্টার্ট। যাই হোক, তারপর জিন একদিন সুযোগ পেয়ে আরুকে তার মনের সমস্ত কথাগুলো বলে দেয়। অর্থাৎ সে আরুকে প্রপোজ করে। তখন আবার আরু তাকে বলে, আমি তোমাকে সবসময় নিজের বন্ধু হিসেবে দেখেছি, এর চেয়ে বেশি কিছু আমি তোমাকে কখনোই ভাবতে পারবো না। আর এটা শুনে জিন অনেক বেশি কষ্ট পায়। তখন আবার জিন বলে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে এখন থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু হিসেবে থাকবো। যাই হোক, তারপরের সিনে আমরা এদিকে আবার ইউকে দেখতে পাই। তার সেক্রেটারি তার কোম্পানির জন্য নতুন একজন স্পন্সর এনে দেয়। এর কারণে এই শো এর সিজন 2 আবার চালু হয়ে যায়। এই কথা শুনে তো লিজা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে আরুর কাছে এসে বলে সে যেন আবার এই শোতে অংশগ্রহণ করে। যাই হোক, এখানে যেহেতু আরুর অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, সে এই শোতে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়। এখানে ইউর সেক্রেটারি ইউকে অন্য সব কোম্পানি থেকে কপি করার আইডিয়া দেয়। যেহেতু ইউকে সে স্পন্সর এনে দিয়েছিল, সেজন্য সে তাকে না করতে পারে না। কিন্তু লিজা এই সমস্ত কিছুর বিপক্ষে ছিল। সে তখন আবার ইউকে বলে সেজন্য কোনো কপি না করে। কিন্তু এদিকে আবার ইউ তার সেক্রেটারির সমস্ত কথাগুলো শুনে নেয়। এই জন্য লিজা এই কাজ ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। তার কিছুদিন পর সে ইউর বাড়িতে আবারও আসে। এমনকি সে ইউকে তার মনের সমস্ত কথাগুলো তাকে বলে দেয়। আসলে আমি তোমাকে অনেকদিন ধরে খুব পছন্দ করি। তখন আবার ইউ বলে, আমি তো তোমাকে এমন নজরে কখনোই দেখিনি। আর এই কথা শুনে তো লিজা এখানে খুব কষ্ট পায়। এমনকি তার ভাঙা মন নিয়ে সে এখান থেকে রাগ করে চলে যায়। এদিকে আবার আমরা দেখতে পাই আরু আর সুমনের শুটিং চলছে, যার ফলে তারা আবার আগের মতন একে অপরের সাথে খুব সময় ভালো কাটায়। যার ফলে তারা একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটায় আবারও। এরপরে সিনে সুমন একটি বাচ্চাকে বাঁচানোর জন্য রাস্তায় পড়ে একটু আহত হয়ে যায়, যার কারণে তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়। এদিকে আবার আজকের দিনে শুয়ের ফাইনাল দিন ছিল। এখানে তো আরু সুমনের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকে। তখন তো আবার সুমন আসে না, যার ফলে অন্য কাপলকে বিজয় ঘোষণা করে দেওয়া হয়। তখন আবার সাংবাদিকরা আরুকে ঘিরে ধরে বলে আজকে সুমন কেন আসেনি, কারণ এখানে আরু তো এ বিষয়ে কিছু জানতো না। তাই সে সেই সাংবাদিকদের উত্তর দিতে পারেনি। এমনকি সে সুমনের জন্য অনেক বেশি চিন্তা করছিল। তারপর ইউ তাকে কোনোভাবে এখান থেকে নিয়ে যায়। তারপর আরু যখন হাসপাতাল আসে, তখন সে সুমনের অনেক বেশি সেবা যত্ন করে। তারপর তারা বাড়ি আসার পরও তারা দুজন অনেক ভালো সময় কাটাতে শুরু করে। অবশ্যই সুমন আরুকে প্রপোজ করে দেয়। অর্থাৎ সে বাস্তব জীবনে আরুকে তার লাইফে থাকার জন্য বলে। এটা শুনে তো আরু নিজেও খুশি হয়ে যায় এবং কি সে রাজি হয়ে যায়, কারণ আরুও তাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিল। এদিকে লিজা ফরেনার ছেলের একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবেও জব পেয়ে গিয়েছিল। আর এই ছেলেটি তাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করে দেয়। এমনকি এই ছেলেটি তাকে বিভিন্নভাবে ইমপ্রেস করতে থাকে। এখানে তো ওদের এই দুজনকে এভাবে দেখে ইউ তো খুব বেশি জেলাস ফিল করতে শুরু করে। এক পর্যায়ে গিয়ে ইউ তো সেই ছেলেটির সাথে মারামারি করতে শুরু করে দেয়। আর এইসব বিষয় দেখে লিজার খুবই খারাপ লাগে। এই জন্য লিজা ইউর সাথে দেখা করতে আসে। তখন আবার লিজা ইউর সমস্ত দেওয়া উপহার তাকে ফিরিয়ে দেয়। এইসব দেখে ইউ তাকে বলে এখনো সবকিছু শেষ হয়নি, আমরা চাইলে দুজন আবারও এক হতে পারি। তখন আবার ইউ বলে, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে সেদিন তুমি আমার পিছন পিছন আসতে, যেদিন তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে। আর এখন তুমি আমাকে অন্য কারোর সাথে দেখে জেলাস ফিল করে আবার বলছো আমাদের একসাথে হয়ে থাকতে। আর এরা এখানে এসব কথাগুলো বলেই তারা দুজন এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর শেষবারের মতো ইউ লিজাকে জড়িয়ে ধরে আর লিজাকে তার বাড়িতে রেখে আসে। তারপরে আমরা দেখতে পারি ওই ফরেনার ছেলেটা লিজাকে প্রপোজ করে দেয়। এতে তো লিজাও রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। আর অপরদিকে তো আরু আর সুমনও একসাথে খুব সুন্দর সুন্দর সময় কাটাতে শুরু করে। আর কিছুদিন পর আরু স্কলারশিপের মাধ্যমে জাপানে যাওয়ার সুযোগ পেয়ে যায়, যা শুনে সুমন সবকিছু ছেড়ে দিয়ে আরুর সাথে জাপানে যেতে চায়। যখন আবার আরু জানতে পারে যে তার জন্য সুমন তার সমস্ত স্বপ্ন ছেড়ে দিচ্ছে, তখন আবার সে সুমনের কাছে এসে বলে, আমি যখন প্রথমে শুনেছিলাম আমাদের দুনিয়া আলাদা, আসলে দেখো তুমি আমার জন্য তোমার সমস্ত স্বপ্নগুলো ছেড়ে দিচ্ছ, কিন্তু প্লিজ তুমি এরকমটা করো না। আসলে তোমার উচিত তোমার স্বপ্নগুলো ফলো করা। আমার জন্য তুমি নিজের স্বপ্নগুলো এভাবে স্যাক্রিফাইস করে দিও না। যাই হোক, এর পরের দিন তারা জাপানে যাওয়ার জন্য তারা এয়ারপোর্টে চলে আসে। আর এখানে আরো সুমনকে কিছু একটা আনার জন্য পাঠিয়ে দেয়। আর সে নিজে একা একা এয়ারপোর্টের ভিতরে ঢুকে চলে যায়। আর এখানে সুমন ফিরে এসে আরুকে কোথাও দেখতে না পেয়ে সুমন বুঝতে পারে আরু তাকে রেখে একাই সে চলে গিয়েছে। তারপরে আমাদের কয়েক মাস পরে সিন দেখানো হয়। আরু একটি রেস্টুরেন্টে কাজ করছিল। আর এখানে একটি ছেলে এসে আরুকে বলে সেজন্য তার সাথে ডেটে যায়। এতে করে আরু তাকে বলে আমার একটি বয়ফ্রেন্ড আছে। সে এই কথাটি বলে তাকে মানা করে দেয়। তারপর এই ছেলেটি তাকে পিছন দিয়ে ডাক দিয়ে বলে, তারপর এই ছেলেটি আরুর বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে চায় যে তোমার বয়ফ্রেন্ড এখন কোথায় আছে, তোমরা দুজন একসাথে কেন থাকো না। এ শুনে আরু তাকে বলে আসলে আমার বয়ফ্রেন্ড আমার জন্য সমস্ত তার স্বপ্নগুলো ছেড়ে দিতে চাইছিল। যেহেতু আমাদের স্বপ্নগুলো আলাদা, তাই আমরা দুজন আলাদা আলাদা থেকে আমাদের স্বপ্নগুলো পূরণ করছি।
তখন আবার সুমন হঠাৎ করে পিছন থেকে এসে বলে, আমার স্বপ্ন তো তুমি। তখন আবার আরো পিছনে তাকিয়ে সুমনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে দৌড়ে গিয়ে সুমনকে জড়িয়ে ধরে। আসলে সুমনের জীবনে আরুর গুরুত্ব অনেক বেশি ছিল, তাই সে তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আরুর কাছে চলে এসেছিল। আর এরকম সুন্দর দৃশ্য দেখিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।